বিহুরে লগন মধুরে লগন আকাশে এত সুন্দর সুন্দর মাটির পাত্রের অঙ্কন এবং কাগজ দিয়ে তৈরি এত কিউট কিউট অবজেক্টসগুলো দেখে মনে হচ্ছে না কোনো একটা বড় উৎসবের আয়োজন হচ্ছে। অবভিয়াসলি সেটাই চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জারাস ওয়ার্ল্ড। আজকে চলে এসে বললাম ছোট্ট একটি শর্ট ব্লগ নিয়ে। আমাদের পিঠা উৎসবের ঠিক 2 দিন আগের এই ব্লগটি। এদিন ছিল আমাদের পিঠা উৎসবের প্রয়োজনীয় কিছু মাটির পাত্র এবং কাগজের সামগ্রী তৈরির দিন। অ্যাকচুয়ালি সেদিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি, সিনিয়রদের এক্সাম ছিল, ভাইভা ছিল অ্যান্ড ব্লা ব্লা। যাই হোক, কাজগুলো আমাদের করতে হয়েছিল ভিক্টোরিয়া পার্কে। সো আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গায় বসে কাজ আরম্ভ করি এবং এটা ছিল আমার আর্টের ফার্স্ট পার্ট। সেদিন মেনলি আমাদের মধ্যে যারা ছিল, আমি, সুকর্ণা, সাদিয়া, নিশাত এবং আমাদের সিয়ার ছিল, কবির ভাই, দেন ছিল আমাদের ইভা আপু এবং সিনিয়র ভাইয়া এবং আপুরাও ছিল আশেপাশে। তারা বিভিন্ন ধরনের নির্দেশনা বা ডিরেকশন দিচ্ছিল এখানেই দাঁড়িয়ে। সো আমরা টুকটাক যতটুকু করেছিলাম। আর আমি খুবই কম কাজ করেছি, আমার ফ্রেন্ডসরা বেশি এফোর্ট দিয়েছিল এটাতে। স্পেশালি সুকর্ণা এবং সাদিয়ার পাশে ছিল এবং অভিজিৎদার তো একটা বেস্ট পার্ট ছিল, অনেক ইম্পর্টেন্ট পার্ট। বিকজ অভিজিৎদা অনেকগুলো কাজই করেছে, যেমন মাটির পাত্রগুলো সংগ্রহ ছিল তারই কাজ। একসাথে গেদার না হলে কাজগুলো কমপ্লিট করা এতটাও ইজি হয় না, একটা ইউনিটির বিষয় আছে। যাই হোক, এখানে আমি ছোট ছোট কিছু সুন্দর শর্টস নিয়ে নিলাম কাজের ফাঁকে ফাঁকে। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, কাজের ফাঁকে কিছু খাওয়া দাওয়া, কিছু ছোট্ট শর্টস এবং ভিডিওস তো মাস্ট বি। আমাদের পিঠা উৎসবের আয়োজন তো চলছিল ধুমধাম করে এবং সেটি সম্পূর্ণ হয় ধুমধাম করে। খুব শীঘ্রই সেই ব্লগটি নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট হব। আজকের জন্য ঠিক এতটুকু, আবার দেখা হবে আমাদের বা আমার ক্যাম্পাসের পিঠা উৎসবের ফাংশনে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। মাগুরা রাখুম চোখের তারাটায় বিহুরে লগন